আদা রসুনের পেস্ট তেলে কষিয়ে দেন হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিলাম। আজকে এই রান্নাটা করব। আচ্ছা, এই রান্নাটা নিয়ে কে ট্রল না হয়েছেন বলেন তো? স্কুল থেকে কলেজে এবং ছোট থেকে বড় সকলের কাছে কিন্তু একটা কথা, যে এই খাবারটা খেলে নাকি কি হয়। আসলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মূলাটা কিন্তু মানুষের হজম শক্তি বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে মূলা এবং পুঁটি মাছ রান্না করব, যেই খাবারটা অনেকের কাছে অবহেলিত, বাট কার্যক্রমে এবং গুণে অতুলনীয় একটা খাবার এবং অনেকের কাছে স্বাদের। আমার কাছে তো ভালোই লাগে। মূলা দিয়ে পুঁটি মাছ, এটার আর জুড়ি নেই। মূলা তরকারি বিভিন্ন সবজির সাথে, মিক্সড সবজির সাথে দারুণ মানায়। তো কেমন লাগে বন্ধুরা আপনারা জানাবেন। আমি একটু সিদ্ধ করে মূলাটা তারপরে রান্না করেছি একেবারে হালকা মশলা দিয়ে। আমার তো খুব ভালো লেগেছিলো। আমার ছাদের গাছের ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন একেবারে হালকা একটু মশলা দিয়ে। আসলে এই খাবারগুলো সহজপচ্য এবং খুব খেতে সুস্বাদু হয়। অনেক সময় বাচ্চারা না খেলেও বড়দের কাছে খুবই প্রিয় হয়। ভালো থাকবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসলে